हाई फ्रेंड्स वेलकम टू आवर चैनल। आज के गुड मर्निंग बोलबो ना कारण आज के गुड मर्निंग बोलार समय नय। एखन बेजे गेছে 11টা। आज के आमार अनेक देरी हो गेছে ब्लगटा स्टार्ट करते कारण आपनारा जानेन जे काल हाराई হয়েছে আর দিদিরা সবাই এসেছে মানে আমার ননদরা সবাই এসেছে। এবারে জামাইবু আজকে বাড়ি চলে গেল তো ওই জন্য তাড়াহুড়ো করে তাড়াতাড়ি সকালে উঠে কোনো রকম গুছিয়ে বাগিয়ে জামাইবু আবার মুড়ি টাড়ি খেয়ে আবার চলে গেল বাড়ি। তারপর ঘরদোর গুছাতে বাগাতে অনেক সময় চলে যাচ্ছে সেই জন্য অনেক দেরিতে আজকে ব্লগ স্টার্ট করলাম। জানি না এরপর পর কী কী আপনাদের দেখাতে পারবো, কতটা কী শেয়ার করতে পারবো, তো যেটুকু পারবো সেটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আপনারা এখান থেকে আমার ব্লগটা দেখতে থাকুন। আর এখানে হচ্ছে ভাত, উনুনে মা ভাত বসিয়ে দিয়েছে, নিয়ে একটু দোকান গেছে ডিম আনতে। তো কী রান্না করছি না করছি সবই ধীরে ধীরে সবই যতটা পারবো দেখাবো। আপনারা দেখতে থাকুন, আমার পাশে থাকুন, আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এখন রান্না হচ্ছে, কী রান্না হচ্ছে আপনাদের ভালো করে দেখাই। দেখুন কি ভাজছি, উচ্ছে আর আলু ভাজছি। আর এখানে পেঁয়াজ কাটা আছে, ডিমের ভুজিয়া করব বলে। আর আজকের মেনুতে হয়েছে কচু দিয়ে পুঁই শাক দিয়ে ডাল। আর এখানে ঝাল ছাড়া তোলা আছে দিদির ছোট মেয়েটা আর আমার ছেলের জন্য। আর এখানে তো ভাত, আজকে এইটাই করা হয়েছে। চলুন রান্না হয়ে যাক, তারপরে আবার পরে যা করবো আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। এই মাত্র চান করে আসলাম, চান করতে মানে তার আগে তো সেইভাবে কিছু শেয়ার করা হয়নি, তাই জন্য বারবার বলছি আপনারা কিছু মনে করবেন না যে এই কদিন আমি হয়তো ভালো করে ব্লগ দিতে পারবো না, কারণ যেহেতু আমার ননদরা এসেছে তো সেই কারণে একটু ব্যস্ততার মধ্যেই যাচ্ছে। তো সেই কারণে খুব বেশি আমি ভিডিও করতে পারছি না। আর যেহেতু ওরা চায় না যে ক্যামেরার সামনে আসতে, তো সেই জন্য আরও বেশি আমি ওদের সামনেই রয়েছি। এবার ওদের সামনে থেকে কি করে ভিডিও করবো ওদেরকে বাদ দিয়ে, তো সেই কারণে অনেকবার ভিডিও করতে পারছি না। যাই হোক, এভাবেই আপনারা কদিন একটু ম্যানেজ করে নেবেন, এভাবে ভিডিওটা একটু দেখে নেবেন, আমার পাশে থাকবেন। আর আমি চান করে এসেছি, মানে চুলটা আজকে ভিজাইনি, কিন্তু সামনে সামনে যেটুকু ভিজেছে ওইটার জন্য আমি চুলটা আবার খুললাম যে একটু শুকিয়ে যাক, তারপরে চুলটুলগুলো একটু বেঁধে নেবো সিঁদুর টিঁদুর নিয়ে, তারপরে আবার কি করবো আপনাদেরকে দেখাবো। তো চলুন আগে আমি একটুখানি চুল বেঁধে নিই আর একটু সিঁদুর লাগিয়ে সিঁদুর পরে নিই, তারপরে আবার দেখা হবে আপনার সাথে। আপনাদের সাথে দেখা হলো যখন আমি রান্না করছিলাম, তখন আপনাদের দেখালাম যে কী কী রান্না হয়েছে। তারপর খাওয়া দাওয়া করেছি, কিছুই দেখাতে পারিনি। আর এখন বাজে 5টা 19, একদম পুরো 5টা 19। এবার রেডি হয়ে গেছি একটু বাজার যাব বলে। যারা আমার সব ব্লগগুলো দেখেন তারা হয়তো জানবেন যে আমাদের সবার জন্য আমার বর চটি এনেছিল। তো সেইখানে থেকে আমার ননদের জন্য এনেছিল, সেটা আমার ননদের পায়ে ঢুকছে না, সেই কারণে ওই চটিটা এক্সচেঞ্জ করব আর আমার ননদের 2 মেয়ের জন্য চটি নিয়ে আসবো। তো এই জন্যই আমার বাজার যাওয়া হচ্ছে। তো চলুন আমরা বাজারে যাই, যদি পারি তো দেখাবো, নাহলে ফিরে এসে আবার দেখাবো কী চটি কিনলাম না কিনলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখুন। তো আমরা চটি কিনেছি আরেকজন। তো আপনাদেরকে তো বললাম যে বাজার যাই, গিয়ে পরে ওদের জন্য আজকে চটি নেব, আর ননদের জন্য তো নিয়েছিলাম সেটা এক্সচেঞ্জ করব। তো দেখুন আজকে চেঞ্জ করে আর ওদের জন্য কী নিয়ে এসেছি আপনাদের দেখাই। এটা আমার দিদির ছিল, দিদি এটা পছন্দ করেছে, এটা দিদির, আর এটা আমার, আমি পছন্দ করেছি, আর এটা মায়ের, আর এইটা আমার, আমি দুবার নিয়ে নিয়েছি। তো দিদির ছোটো মেয়েটা এটা তো ভালো চটি নিয়েছে, আর আমাদের বাড়ি আছে তখন ও খুঁজে পায় না, তাই জন্য এটা নিয়েছে। আর এটা আমার ননদের এক্সচেঞ্জ করে নিয়ে এসেছি। আর এটা তো আপনারা জানেন যে এরকম আমিও নিয়েছি, আপনাদের দেখাই, আপনারা কনফিউজ হবেন। এই দেখুন যে এটা আমার ননদের মেয়ের নিয়েছে, বড় মেয়ের, আর এটা আমার সেম নিয়েছি। তো ওর এটাই ভালো লেগেছে ওখানে গিয়ে, আর ওই জন্য এটাই নিয়েছি। তো চলুন এটা নিয়েছি, আপনাদের সবই দেখালাম, আবার পরে কী করবো সবই আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন আর পাশে থাকুন। বারবার বলছি আজকে সেরকম ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে তো কিছু কিছু করতে পারিছি, খুব বেশি যেমন ভিডিও আমরা করি সেরকম করতে পারিনি, যেহেতু দিদিরা আছে ওই জন্য একটু ব্যস্ত, মানে একটু কাজের মধ্যে একটু গল্প করছি, যেহেতু ওরা তো বেশি দিন থাকবে না, তো একটু গল্পই করে নিই, তারপর তো আবার ব্লগ করবোই এরকম আর কি। তো সেই কারণে সেরকম ব্লগ করা হয়নি, যতটুকু পেরেছি ততটুকু দেখাচ্ছি। দেখুন খাবার বললাম যে হচ্ছে, মা বানাচ্ছে। তো ভাত হয়ে গেছে, দিদির ছোটো মেয়েটা খাবে, ওর জন্য বাড়া হয়েছে, যেহেতু ঠান্ডা খাই ও ওই জন্য। আর এটা বাবারও বাড়া হয়ে গেছে। আর বললাম যে ডিম মুসুরি বানাচ্ছে মা, তো দেখুন হয়েও গেছে, আর বাবা খাবে এবার। আর আমার দিদির মেয়ে ও নিজে ডিম ভাজবে, সেটাই আপনাদের দেখাবো, আপনারা দেখুন।
ভাত নিয়েছি, আর এখানে একটা ডিম নিয়েছি, আর এখানে আমি ডাল নিয়েছি। চলো আমি ভাতটা মাথায় তো তারপর দেখুন খাওয়া হয়ে যায়, তারপর তো এবার তো ভিডিওটা শেষ করতে আসলাম, যে এবার তো খাটে এসে গেছি, রাত 11:30 বাজে, এখনও বাবু খেলা করছে। আর আজকে শনিবার, খাতুরকে খিলাড়ি হচ্ছিলো, আমি ওটাই দেখছিলাম, ওই জন্য আজকে এত দেরি। কিন্তু আপনাদেরকে এটাই বলার আছে যে আমি সকাল 6টায় উঠে 11:30টায় ঘুমাচ্ছি, তবুও আপনাদের সাথে সেরকম আজকে কিছু শেয়ার করতে পারিনি। কারণ আপনাদেরকে তো কালকের ব্লগে বলেছি যে আমাদের বাড়িতে ননদ এসছে, তো ওই কারণে হয়তো বেশি কিছু শেয়ার করতে পারলাম না। যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা কদিন এভাবেই দেখে নিন আর আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে। সবাইকে টাটা, গুড নাইট। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন আমি খাটে এসে গেছি। আর অন্যদিন তো বড় মেয়েটা আমার কাছে শুয়েছে 2 দিন, কিন্তু আজকে ছোটোটা শুয়েছে। ছোটোটা একদম মুখে ঢাকা নিয়ে ঘুমাচ্ছে। যাই হোক, আমি আজকে খাতুরকে খিলাড়ি দেখছিলাম, তো এখন বাজে 11:30। আমি এতক্ষণে শুতে আসলাম, আর সেই সকাল 6টায় উঠেছি, আর এখন শুচ্ছি। এতটা টাইম কিন্তু সেরকম কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আপনারা জানেন যে আমার বাড়িতে ননদ এসছে। সেই কারণে ওরা যেহেতু ক্যামেরার সামনে আসবে না, তো ওদের সঙ্গেই গল্প টল্প করছি। এবারে কী করে ওখানে আমি ভিডিওটা করব, তো সেই জন্য করতে পারছি না, ওই জন্য অনেক কম ভিডিও বানাতে পারছি। যাই হোক, যতটুকুই পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা এইটুকুই আমার ভিডিওটা দেখুন। হয়তো এখন এই কদিন এরকমই হবে, যতদিন আমার ননদরা বাড়ি যাবে। ওরা বাড়ি চলে গেলে হয়তো ওরা বাড়ি চলে গেলে হয়তো আমি আবার ঠিকঠাক ভিডিও দিতে পারবো। বারবার বলবো, আমার এরকম দেখে আপনারা আমার ভিডিও দেখা বন্ধ করবেন না, আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন, যাতে আমি এরকম আরও ভিডিও, ভালো ভালো ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি। তাহলে চলুন আজকের মতো এখানেই টাটা সবাইকে, গুড নাইট। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন।